7 মাসের প্রেগনেন্ট আমি। স্বামী বিদেশে গিয়েছে 3 মাস হলো। যাওয়ার সময় আমার স্বামী আমার হাতে 5,000 টাকা দিয়ে গেছিল। আর এই 3 মাসে সে আমার কোনো হাত খরচ দেয়নি। হাই রিস্কের প্রেগনেন্সি আমার। প্রতি মাসে ডাক্তারের চেকআপে থাকতে হয়। ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে প্রায় আমার 7-8 হাজার টাকা প্রতি মাসে খরচ হয়। তাছাড়া নিজের আরো কিছু পার্সোনাল খরচ থাকে। যতই প্রেগনেন্সির সময় বাড়তেছে আমার এটা সেটা খুবই খেতে মন চায়। জানি না আমার গর্ভে ছেলে সন্তান বা মেয়ে সন্তান কোনটা আছে, কিন্তু মার্কেটে গেলে বা বাজারে গেলে যখনই কিছু নতুন বাচ্চাদের জিনিস দেখি আমার কিনে আনতে মন চায়। মনে হয় এটা কিনে নিয়ে আসি, দেখলেও একটা চোখের শান্তি লাগে। কিন্তু আফসোস কি জানেন, এই মাসে আমার স্বামী আমার জন্য হাত খরচ পাঠিয়েছে মাত্র 3,000 টাকা, তাও আবার আমার শাশুড়ির কাছে। তার কাছ থেকে চেয়ে সেই 3,000 টাকা নেওয়া লাগবে। আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে তার মায়ের অ্যাকাউন্টে, মানে আমার শাশুড়ির অ্যাকাউন্টে প্রতি মাসে 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত পাঠায়। মাঝে মাঝে কোনো মাসে এর থেকে বেশিও হয়। সংসারের খরচ বাবদ আমার একটা ননদ আছে, তার খরচ সহ আমাকেও কিছু টুকিটাকি খরচ দেয়। কিন্তু সবচেয়ে খারাপ লাগে কি জানেন, আমার জন্য যে টাকাটুকু পাঠায় ওইটা চাইতেও আমার শাশুড়ির কাছে কৈফিয়ত দিতে হয়। বলে রান্না বান্না খাওয়া দাওয়া তো সবই আমাদের সাথে করো, তাহলে এক্সট্রা ভাবে কেন টাকা লাগবে। এক কথায় আমার শাশুড়ি আর ননদ আমাকে কোনো প্রকার টাকা পয়সা দিতে চায় না। তারপর আমি আমার স্বামীর সাথে কথা বলি। আমাকে বলেছিলাম প্রেগনেন্সি অবস্থায় কিছু টাকা বাড়িয়ে দিতে, কিন্তু সে আমাকে স্পষ্টভাবে বলে দেয় আমার পিছনে আর 1 টাকাও খরচ করতে পারবে না। যতটুকু দিচ্ছে এর থেকে যদি বেশি চাই সেটাও আর পাবো না। তাকে আমি বলেছি প্রতি মাসে আমার 7-8 হাজার টাকা লাগে শুধু ওষুধ বাবদ, আর নিজের তো পার্সোনাল খরচ থাকে, এটা যদি না দাও তাহলে আমি কোথায় যাব। সে স্পষ্টভাবে বলে যে তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসো। আমিও বললাম এতদিন তো বাবা মাই চালাচ্ছে, আর কত। তার সাথে কথা বলার সময় এমন একটা ভান করে যেন সন্তানটা আমাদের না, সন্তানটা অন্য কারোর। আমার পেছনে টাকা খরচ করা মানেই লস, সে এখন সেটাই বলে। আমার এই অবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন আমার স্বামীকে। মাঝে মাঝে ঘুমের ভিতরে কেঁপে কেঁপে উঠেই দেখি আমার স্বামী নাই। তখন যে কতটা কষ্ট লাগে সেটা আর বলে বোঝানোর মতো না। সকালে একবার